দ্বৈত নাগরিকত্ব ও ঋণ খেলাপির হুজুগ তুলে এক পেশে নির্বাচনের মাধ্যমে জয়ী হতে চেষ্টা করছে জামায়াত, এমন অভিযোগ করেছেন বিএনপির আইনজীবী। এর আগে চট্টগ্রাম ২, ৪ এবং শেরপুর ২ আসনে বিএনপির প্রার্থীদের নির্বাচনে অংশ নেয়ার অনুমতি দেয় আপিল বিভাগ। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে জামায়াতের আইনজীবীরা বলেছেন, ভোটে অংশ নিলেও ওই ৩ আসনে প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হবে আপিল বিভাগের শুনানিতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় সরগরম সারা দেশ। তবে ব্যক্তিগত তথ্য গোপনের অভিযোগে এরই মাঝে ভোটের মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন অনেকেই। বিএনপির আইনজীবীদের অভিযোগ, ফাঁকা মাঠে গোল দিতে বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব ও ঋণ খেলাপির হুজুগ তুলছে জামায়াত। ওনাদের বিরুদ্ধে জামাতের প্রার্থীর পক্ষ থেকে উত্থাপিত অভিযোগ হচ্ছে ওনারা ঋণ খেলাপি, সুতরাং তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। ব্যাংকের সঙ্গে একজন গ্রাহকের যে সম্পর্ক, সেই সম্পর্কের ভিত্তিতে ব্যাংকের সঙ্গে তাদের দেনা পাওনার বিষয়ে সমঝোতা হয়েছে এবং তারা ঋণ খেলাপি নন। এদিন দ্বৈত নাগরিকত্ব ও ঋণ খেলাপির অভিযোগে থাকা চট্টগ্রাম ২, ৪ এবং শেরপুর ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা নেই বলে আদেশ দেয় আপিল বিভাগ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেটি 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, আজকে থেকে মাত্র কদিন বাদে তাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কোনো আইনগত বাধা নেই। দেশের সর্বোচ্চ আদালত, আপিল বিভাগ, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক আজকের এই আদেশের পর তাদের বিরুদ্ধে তাদের প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থীদের আনা অভিযোগ এবং সেই অভিযোগে তাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী থেকে সরে রাখার যে কৌশল, সেটা আর কাজ করলো না বলে আমরা মনে করি। তবে জামায়াতের আইনজীবীরা বলেন, অভিযোগের সত্যতা আছে বলেই সর্বোচ্চ আদালত তাদের লিভ গ্রহণ করেছে এবং আপিল বিভাগেই তাদের ভাগ্য নির্ধারিত হবে। মাননীয় আপিল বিভাগ আমাদের পক্ষে লিভ গ্রান্ট করেছেন এবং বলেছেন যে ওনার যেই সারোয়ার সাহেবের ইলেকশন চলবে, কিন্তু ওনার ইলেকশন রেজাল্টটা আমাদের এই আপিল শুনানি না হওয়া পর্যন্ত উইথহেল্ড থাকবে। আসলাম চৌধুরী সাহেব ২১70 কোটি টাকা লোন ১ পয়সা পেমেন্ট না করে উনি ওনার নমিনেশন পেপার সে বাছাই উত্তীর্ণ করে নিয়ে এসেছিলেন। এই মামলাতেও অ্যাপিলেট ডিভিশন দিয়েছেন, লিভ গ্রান্ট করেছেন এবং বলেছেন যে ইলেকশন হবে কিন্তু ইলেকশন রেজাল্ট উইথহেল্ড থাকবে। দ্বৈত নাগরিকত্ব ও ঋণ খেলাপির অভিযোগে কুমিল্লা ১০ এবং কুমিল্লা ৪ আসনের বিএনপির ২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার বৈধতা হারান। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।